সেই যে এক ছড়া আছে, কালি কলম মন লেখে তিনজন, সেই রকম একটা ছড়া আমরাও বলতে পারি, চক্ষু পা মন বেড়ায় তিনজন। যার চোখ আছে, পা আছে, সেই তো ভ্রমণ করে, কখনো সশরীরে জল জঙ্গল সমুদ্র পাহাড়ে, কখনো মনে মনে বই পড়ে ছবি দেখে ভিডিও দেখে। মোটামুটি ওপরে রেডি হয়ে গেছি। আমি তো ড্রাইভার, তাই ড্রাইভারের মতো একটা ড্রেস পরেছি। ড্রাইভার লাগছে তো একদম, কাজের মাসি লাগছে ড্রাইভার। তো এখন 12টা 5, রওনা দিচ্ছি আমরা বাঁকুড়াতে। আপনারা বাঁকুড়ায় কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দেব। বাঁকুড়াতে যাওয়ার আগে ভাবলাম একটু কামারপুকুরে ঠাকুরের সাথে দেখা সাক্ষাৎ করে যাই, তবে এখানে ক্যামেরা অ্যালাউ না থাকায় বেশি ভিডিও করতে পারিনি। এখন চলে এসেছি কোয়েলপাড়ায়। কিছুদিন আগে না, জাস্ট কয়েক মাস আগে এসেছিলাম এখানে। তো অ্যাকচুয়ালি এইবারে আমরা যাচ্ছি অন্য জায়গা, কিন্তু যেহেতু কোয়েলপাড়ার ওপর দিয়ে যাচ্ছি তাই লোভ সামলাতে পারলাম না। তো মা যখন কলকাতায় যেতেন, সারদা মা, তখন এই জায়গাটাই মানে রেস্ট নিতেন। সেই যে মন্দির এখন এখানে রয়েছে, তো চারিদিকে দেখ। আর মায়ের খাওয়া আম গাছের, এই যে মায়ের খাওয়া আম খেয়ে ফেলেছিলেন, সেই আঁতি থেকে আজকের এই গাছ। কোয়ালপাড়ায় এই যে পুকুরটা দেখছেন, এখানে ঠাকুর রামকৃষ্ণদেব যখন অসুস্থ হতেন তখন মা এই পুকুর থেকে মাছ ধরে রান্না করে খাওয়াতেন, এবং সেই নিয়ম এখনও চলে আসছে। প্রতি মঙ্গলবার এবং শনিবার এখান থেকে মাছ ধরা হয়, এবং যারা প্রসাদ গ্রহণ করেন তাদেরকে সেই মাছ দেওয়া হয়। এই আশ্রম থেকে, কোয়ালপাড়ার যে আশ্রমটা থেকে আমরা এখন বেরোলাম, বেরোলেই বাঁদিকে রয়েছে বিরজানন্দের আশ্রম। আর বিরজানন্দের আশ্রমের ঠিক ডান দিকে দেখছেন জগদম্বা আশ্রম। এই আশ্রমে মা যে পুকুরে স্নান করতেন, সেই পুকুরে যখন নামতেন, তো নামার সময় একটা পাথরে পা দিয়ে নামতেন, সেই পাথরটা ওখানে রাখা আছে। চলুন এখন আমরা যাই। চলে আসলাম কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে। Take the next right. এখানে একটা পুকুর রয়েছে, ওই সামনেই পুকুরটা। আর মা যে পাথরটা দিয়ে পুকুরে নামতেন, সেই পাথরটা এই মন্দিরটার মধ্যে রয়েছে। চারিদিকটা কত সুন্দর দেখুন, শান্ত। আবার আসলে এই মন চায় বারবার আসি। চলে এসেছি বনলতা রেস্টুরেন্টে। বনলতা রেস্টুরেন্ট বিশাল বড় এরিয়া নিয়ে, এবং সারাদিন যদি আপনারা থাকেন এখানে সময় কাটান খুব ভালো লাগবে। যেহেতু আমরা রাত হয়ে গেছে, এখানে টিফিন করার জন্য এসেছিলাম, তাই তেমন কিছু দেখাতে পারিনি। বাবা হেলে ডান দিক বাঁ দিক পর এখান থেকে রওনা দেবো বাঁকুড়া টাউনে। বাঁকুড়া থেকে ঝিলিমিলি যাওয়ার পথ,
পথ গিয়েছে দূরে। 85 থেকে 87 কিলোমিটার। আমরা চলেছি 5 জনে। ড্রাইভার নিয়ে 4। তাদের মধ্যেই থাকবো তো। এই রাস্তায় আমি জোরে চালাবো কেন? আগে রাস্তা ডান দিক যাচ্ছে মুকুটমণিপুর। আমরা আগে ঝিলমিল থেকে ঘুরে এসে আবার এই রাস্তা দিয়ে যাব মুকুটমণিপুর। 7 কিলোমিটার এখান থেকে রাস্তা। ও হাই, আজ 31 তারিখ। আজকে একটা বিশেষ দিন। চাকরির 10 বছর পূর্ণ হলো। আমার নিজেরই অবাক লাগছে যে আমি কিভাবে 10 বছর তো আজকে আমরা বেরিয়েছি বেড়াতে, কারণ আজকে দিনটা তো আনন্দ করে কাটাতে হবে না। 10টা বছর পার করে ফেললাম। গতকাল আমি এসেছিলাম 30 তারিখে, বাঁকুড়া টাউনে ছিলাম। আজকে সকালবেলা টিফিন করে বেরিয়েছি, আর এখন আমরা যাচ্ছি প্রায় 70 কিলোমিটার পথ। সুতান ফরেস্ট হয়ে যাব ঝিলিমিলি। সুতান ফরেস্ট, ঝিলিমিলি এগুলো দেখার পর যাব মুকুটমণিপুর। তো সারা দিন আজকে যা যা ট্যুর করব আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আর এখানে রাস্তা এত সুন্দর, দুদিকে এই যে গাছ দেখুন, শালবন, প্লাস কিছুদিন পর আপনি আসলেন এখানে যে পলাশ গাছ আছে না, পুরো লাল হয়ে যাবে। তো পলাশ দেখতে আমারও আসার ইচ্ছে আছে। তো রাস্তা এত সুন্দর, আপনারা যদি গাড়ি আনেন, মানে এই যে যাচ্ছি গাড়িতে করে, আর চারিদিকে এই জঙ্গল দেখতে দেখতে একদম মন ভরে যাবে। বিশাল আনন্দ হচ্ছে। এরপর যখন আমরা আসবো চারিদিকে পলাশ ফুটে থাকবে। এটা তো শাল গাছ, ওইখানে যে পলাশ গাছগুলো দেখছিলাম না, লাল ওখানে কি একটা সাইন বোর্ড আছে। ও এখানে হরিণ, ওই যে দূরে দেখা যাচ্ছে হরিণ 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 হরিণ। এই তো ওই তো বাপ জান্নাত মুখে মারছে না, জিনাত জিনাত জিনাত। ওই তো চোখগুলো দেখা যাচ্ছে বাঘের। তোমাদের নেবো না, হ্যাঁ নিতে পারেন। এখানে বাঘে টান কতগুলো যে বাঘ আর হরিণ দেখলাম বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে বিভৎস টান গাড়ি, এত বাঘ। যারা ড্রাইভ করবেন সাবধানে করবেন। সুতান 7 কিলোমিটার, তালবেড়িয়া 2 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে সুতান 7 কিলোমিটার, তালবেড়িয়া 2 কিলোমিটার। এখন আমরা ফার্স্ট তালবেড়িয়ায় যাচ্ছি, ওখানে ড্যাম দেখার আছে। প্রচণ্ড গরম। আজকের জানুয়ারির 31 তারিখ। গরমে এখানে থাকা যাচ্ছে না। এই জায়গাগুলো গিয়ে গিয়ে ভেতরে ঢুকে ঢুকে ছবি তুলে যাচ্ছ। শালবনের জঙ্গল, এটা আমার অন্য ধরনের জঙ্গল থেকে। হ্যাঁ, সবথেকে বড় কথা এই যে রাস্তা, একটাও গাড়ি নেই। রাতে এখানে মানুষ এখনো বেরোতে তো ভয় করবে না, যা জঙ্গল। চলো এই জঙ্গলে আমরা দুদিন থেকে যাই। এই জন্য এই দেখ পাড়ি দিয়েছিলাম। জিনাতকে আমরা খুঁজে চলে এসেছি বাঁকুড়ার তালবেড়িয়া। বিশাল বড় একটা ড্যাম, একদম ফাঁকা। এখানে পিকনিক করতে আসে, ওই দূরে একটা পিকনিক করছে সবাই। আর নৌকাও রয়েছে, এই নৌকাতে করে আপনারা যেতে পারেন। ওদিকে বিশাল বড়, মানে ড্যামের শেষ প্রান্ত আমি দেখতে পাচ্ছি না। আর এদিকে রয়েছে শালবনের জঙ্গল। এখানে হোটেল মনোরঞ্জন, এই যে ব্যানারগুলো রয়েছে। তবে এই জঙ্গলের মাঝখানে যদি কোনো হোটেলে থাকা যায়, ব্যাপারটা কিন্তু দারুণ হবে।
আমাদের রেস্টুরেন্টটা। তো আমাদের রোডের উপরে আছে, এই রোডে আমরা বেরিয়ে যাবো। খিদেটা চরম পেয়েছে, কার কার পাইনি সেটাই জানতে চাচ্ছি। সবার খিদে পেয়ে গেছে, সবাই 9টার সময় খেয়েছে তো। স্লো করুন। হ্যাঁ, তার মধ্যে জলটা, এটা এই জলটা তো বাঁকুড়ার জল হজম হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাও তুমি যদি অবশেষে চলে এলাম অরণ্যের অবকাশ। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, বিশাল বড়। কলকাতা থেকে এখানে অনেকেই আসে এবং এখানে থাকে, থাকার ব্যবস্থা রয়েছে। এদিকে আরও রেস্টুরেন্ট হচ্ছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর চারিদিকটা ভীষণ সুন্দর সাজানো গোছানো। কিউট, ওরে বাবা রে, হাই। ওরা কি খায়? না 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 খাও, হাত ধোয়ার দরকার কি আছে ভাই? নাও খাও, তুমি এটা তুমি খাও। সো সুইট। ধরো 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 ধরো, খাও 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 খাও। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কামড়ে দিস না আমাকে। তোকে দিচ্ছে না, হাত তোকে কেউ দিচ্ছে না। কি সুন্দর। তোকে দেবো না, ওকে দেবো। এই বাচ্চাটাকে দে না রে, এই সাদা বাচ্চাটাকে। তোকে দেবো, ও খেয়েছে। তোকে দেবো নয়। অরণ্য অবকাশে চলে এসেছি, ভীষণ সুন্দর। মোটামুটি আমাদের সকলেরই একদম খিদেতে পেটে ছুঁচো ডন মারছে যাকে বলে। তো চারিদিকটা কি দেখবো, কখন মনে খাবার, প্লিজ কখন তুমি আমার খাবার টেবিলে আসবে। তো ওদিকে খাবার তো প্রস্তুতি চলছে, খুব সুন্দর করে সাজাচ্ছে, দূর থেকে দেখে নিলাম। আর এখানে মানে আমি জানুয়ারির 31 তারিখ গেছি, তাতেও ভালোই গরম, ফ্যান চলছে। তো চারিদিকটা দেখতে দেখতে খাবার চলে এলো। আর এখানে আমাদের ছিল ডাল, পোস্ত, এটা একটা সবজি, চাটনি, পাঁপড় ভাজা, মাছ তো ছিলই। আর স্পেশাল ছিল পোস্তর বড়া। এত সুন্দর পোস্তর বড়াটা করেছিল, মানে কি বলবো। আর একটা জিনিস বলে থাকি, এই যে খাবারগুলো দিয়েছিল না, শালপাতার বাটি, শালপাতার প্লেট, খুব সুন্দর লাগছিল দেখতে। তো সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। এখানে রান্না খুবই ভালো, কিন্তু একটু বেশি তেল দিয়ে আর কি রিচ। আর সব থেকে লোভনীয় এটা পোস্তর বড়া, মানে কি বলবো, মাছ ছেড়ে দিয়ে শুধু মনে হচ্ছিল, আমি তো পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, মানে পোস্ত আর পোস্তর বড়া দিয়ে ভাত খাই। এখানে যে সুন্দর রুমগুলো দেখছেন, এই সময় এখানকার রুম ভাড়া প্রায় 2600 থেকে 2800 টাকা করে পড়বে উনি বললেন। আর গরমের সময় আসলে, যেহেতু গরমের সময় প্রচণ্ড গরম এখানে এখনই ফ্যান চালাতে হচ্ছে, তো গরমের সময় সে জায়গায় এসি রুম আপনার 1600-1700 টাকা করে ভাড়া পড়বে, অনেকটাই কমে যায়। এখানে অনেক ময়ূর আছে, এখানে নাকি ওরা চলে যায় আবার সন্ধ্যার পর আসে। যাই হোক, আমি ময়ূরের দর্শনটা পেলাম না, বাট এত সুন্দর এই জায়গাটা। আর এই গোলাপের সাইজটা সত্যি সত্যি কি অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর সাজানো গোছানো। আর এখানে নিরিবিলি কাটানোর জন্য এখানে এসে বসে থাকলে ভালোই তো লাগবে। সোমবার হাট আছে। হাট বসেছে শুক্রবারে। এরপর আমরা যাচ্ছি সুতান। হালকা শোন ভাঙা রাস্তা, এদিকটা এদিকে দেখাচ্ছে। কি সুন্দর রাস্তাটা। এই রাস্তায় মাঝে মাঝে এইসব বন্ধুদের সাথে দেখা হবে। আমরা সংঘবদ্ধ, আমাদের দাবি মানতে হবে এবং ওরা ওদের মতো রাস্তায় আসবে, বুঝে শুনে চালাতে হবে। আমরা এবারে এখান থেকে মুকুটমণিপুর যাচ্ছি, বাঁ দিক চলে যাব।
আর এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে মুকুটমণিপুর। এখানে দেয়নি মুকুটমণিপুর ড্যাম, বিশাল বড় এই ড্যাম। আপাতত অফিস ঘর বন্ধ, আমরা যে ঘুরবো চারিদিক গাড়ি নিয়ে, পায়ে হেঁটে ঘুরতে হবে, গাড়ি অ্যালাউ নেই আজকের দিন পর্যন্ত। প্রচুর পর্যটক এসছে ঘুরতে এখানে, আর ওদিকে বিশাল বড় ড্যাম। ওখানে নৌকাও রয়েছে বোটে করে ঘোরার জন্য। এই যে সামনে রাস্তা, এখান থেকে গাড়ি আনলে সোজা চলে যাওয়া যাবে ড্যামের মাঝখান দিয়ে। 21 তারিখ থেকে আজকে 31 তারিখ পর্যন্ত এটা বন্ধ রয়েছে, তার জন্য আমরা গাড়ি নিয়ে আসতে পারলাম না, হেঁটে যাচ্ছি, গাড়ি ওদিকে রয়েছে। আর ওদিকটা তো দেখাই যাচ্ছে, প্রচুর টোটো লাইন দিয়ে আছে। মুকুটমণিপুর ড্যামের মাঝখান থেকে যে রাস্তাটা গেছে, এখানে গাড়ি নিয়ে আপনারা চলে যেতে পারবেন, কিন্তু এটা এদের এক ধরনের বিজনেস। এখানে গাড়িগুলো আটকে দিয়ে টোটোগুলোকে এখানে রেখে দিয়েছে পার্কিং করে, টোটোই করে ঘুরতে যেতে হবে। তো আমরা আর গেলাম না শেষ প্রান্তে। তো নেক্সট ভিডিওয়ে থাকবে বাঁকুড়ার অযোধ্যা পাহাড়, আর অযোধ্যা পাহাড় একদম টপে উঠেছিলাম, তো সমস্ত ডিটেলস নিয়ে সেকেন্ড পর্বের ভিডিওয়ে আসছি। আজকে আমাদের সবাইকে বাই বাই, দেখা হবে নেক্সট পর্বের ভিডিওতে।